ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ শর্টকাটকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করি তারা কিভাবে শর্টকাটে অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে বর্ডার ইনসার্ট করবেন এবং রিমুভ করবেন সেই প্রক্রিয়াটি মূলত আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আমি এখান থেকে অর্থাৎ যতটুকু আমি বর্ডার দিতে চাই ততটুকু আমি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এবার এই সিলেক্টেড অংশে যদি বর্ডার ইনসার্ট করতে চাই, লক্ষ্য করেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ কিবোর্ড থেকে প্রথমে আপনি অল্টার কি চেপে ধরবেন। অল্টার কি চেপে ধরে আপনি HBA এই বাটন সমূহ একসঙ্গে প্রেস করবেন অর্থাৎ চাপবেন। তাহলে কি হবে, লক্ষ্য করেন এখানে কিন্তু বর্ডার চলে আসলো। তো এমত অবস্থায় আপনি যদি চান যে বর্ডার আপনি রিমুভ করবেন তাহলে কি করতে হবে, যদি সিলেক্ট এভাবে থাকে তো থাকলোই, না থাকলে কি করবেন, পুনরায় আবার সিলেক্ট করে নেবেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু রিমুভ বর্ডার শর্টকাট কি দেয়া আছে, সেক্ষেত্রে সেটি আপনি নির্দেশনা দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরবেন। তারপর যে কাজটি করবেন, আপনি এখানে মাইনাস যে বাটনটি রয়েছে কিবোর্ডের সেটিতে একবার প্রেস করবেন। লক্ষ্য করুন এবার কিন্তু আপনার বর্ডার রিমুভ হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি ছোট্ট হলেও যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তাদের অনেক উপকারে আসবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।